কাছে পাস্ট এত ব্লগের ক্লিপস মোবাইলে জমে গেছে যে আর ভাবলাম যে না এবার এডিট করে করে ছাড়ি। আর তার জন্যই কিন্তু এই জার্নির মানে এই ট্রিপটার কিন্তু আমি কোনো আগের জার্নির কোনো ভিডিও করিনি, মানে ব্লগ করিনি সেভাবে। জাস্ট ক্লাসের কিছু ভিডিওস আছে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকের ব্লগটি হলো আমার কলকাতা সেমিনারের জাস্ট কিছু মানে ডিটেলস না, বাট কিছু ক্লিপস আর কি। আমি চাচ্ছি যে কোন কিছু ক্লিপস একত্রিতভাবে তোমাদেরকে অ্যাড করে দেখাই, তাহলে তোমরা দেখেও নেবে আর আমার ফেসবুক আর ইউটিউবে এটা কি বলে মেমোরি হিসেবে থেকেও যাবে। যদিও আলাদা আলাদা করে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে রিলস ছেড়েছি, বাট এখন ভাবলাম যে সব কিছুকে একসাথে মার্চ করে নিয়ে আমি জাস্ট একটা ভিডিও বানিয়ে রেখে দিই। তার সাথে যদি তোমরা দেখো সেটা বোনাস। তো ভিডিওটি ভালো লাগলে লাস্ট অবধি দেখো গাইজ। আর এখন আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, জাস্ট ক্লিপসগুলো ছোটো ছোটো যা আছে তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেকআপই দেখবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমরা খুব লাউড এন্ড কালারফুল ব্রাইডাল মেকআপ করি। তো আজকের মেকআপটা নিউট্রাল টাইপের হবে, যেন সাটেল মেকআপ চাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যে কমন ম্যান আছি তাদেরটা একটু ফিউশন, মিক্স এন্ড ম্যাচ। ভেরি গুড, ঠিক আছে। সো দ্যাট আমরা যেটা ফিউশন দিতে চলেছি, ধরে হাতটা যাবে এভরিওয়ান, যে নিউ কনসেপ্ট যারা সবকিছু পুরো মেকআপের স্টার্টিং এ ফেস ক্লিন আপ খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। যে কোনো একটা ভালো ফ্ললেস মেকআপের জন্য ফ্ললেস বেস হওয়া খুব জরুরি। তো অনেকেই ভাবে যে মেকআপ করছি মেকআপ আর্টিস্টের কাছ থেকে, তারপরে এটা যে আমি যাবো আর আমার স্কিনটা সাডেনলি ট্রান্সফর্ম হয়ে যাবে, মানে হয় না যে বোটক্স আর কিছু করে দিলাম, অনেকে এক্সপেক্ট করে যে আমি মেকআপ করতে যাবো আর আমার ফেসে সাডেনলি। তাহলে আমরা অরেঞ্জ দিয়ে আমরা কি কারেক্ট করলাম? অরেঞ্জ দিয়ে আমরা কি কারেক্ট করলাম? ইয়েলো কালারটা মুখে, সাদা যেগুলো রং ছিল সেগুলো, তাই তো? সাদা রংটা, তাই তো? কালার দিয়ে সবার ক্লিয়ার। তাকে আমরা কারেক্ট করবো কোন কালার দিয়ে? না করবো না, কালার কারেক্টই করবো না। আমরা কি করি, আগে জানতাম না যে কালার কারেক্ট করতে হয়, বাট এখন যদি না কালার কারেকশন করতে হয় স্পেশালি অরেঞ্জ কারেক্টার দিয়ে। বাট আমরা কি করি, অরেঞ্জ কারেক্টার দিয়ে ব্রাইটটা করতে চাই, হেয়ার লাইনও কন্ট্রোল করবো, যেন আমার যে ফিচার্সটাকে যেটা আমি এনহ্যান্স করতে চাচ্ছি সেই ব্যাপারটা চলে আসে। অ্যান্ড ফেসের যেটা ফ্ললেস টাইপের যে একটা শেডিং দেওয়ার ব্যাপারটা, তখন সেটা আমরা ব্রঞ্জার দিয়ে দেবো। ঠিক আছে। Since Yale photography is known for the punctuality, and that is
করো ভিডিও করো আমার কাজটাকে এত ভালোবাসা দিয়েছে, এত অ্যাপ্রিসিয়েশন কি বলবো, মানে একদম ওভারওয়েলড হয়ে যাচ্ছিলাম। মানে খুবই ভালো লেগেছে, একটা স্পেশাল দিন আমার জন্য। শিলিগুড়ি ছেড়ে কলকাতায় গিয়ে একটা বড় শহরে সেখানকার স্টুডেন্টসদের যে মন পেয়েছে আমার খুব ভালো লেগেছে, খুব বলার বাইরে। তো যাই হোক, এটা আমার ফাইনাল লুক গাইজ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এত অবধি যখন দেখেই নিয়েছো, আশা করি ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তোমরা কিন্তু পেজটিকে ফলো করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন, বাই। খালি পায়ে আহা